আপনার সমস্যা কতদিন যাবৎ ছিল? প্রায় ১.৫ থেকে ২ বছর। ১.৫ থেকে ২ বছর যাবৎ সমস্যায় ভুগতেছিলেন। কি সমস্যা হইতো? সমস্যা উত্থানজনিত স্ত্রীর সমস্যা? হ্যাঁ। আর যখন স্ত্রীর সহবাস করতে চাইতাম, তখনকার দেখা যেত যে স্ত্রীর সহবাস করতে পারতাম না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ করতে পারতেছি। এবং আসসালামু আলাইকুম, হেয়ার ট্রিট হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার থেকে ডাক্তার জাকারিয়া বলছি। আজকে আমরা আমাদের যে ধারাবাহিক আয়োজন, যে সুস্থতার গল্প নিয়ে আমরা বিভিন্ন পেশেন্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে ঠিক তেমনই একজন পেশেন্ট, প্রায় বিবাহিত কত বছর? ৩.৫ বছর। ৩.৫ বছর যাবৎ বিবাহিত। এখন আপনার সমস্যা কতদিন যাবৎ ছিল? প্রায় ১.৫ থেকে ২ বছর। ১.৫ থেকে ২ বছর যাবৎ সমস্যায় ভুগতেছিলেন। কি সমস্যা হইতো? সমস্যা উত্থানজনিত সমস্যা? হ্যাঁ। আর যখন স্ত্রীর সহবাস করতে চাইতাম, তখনকার দেখা যেত যে স্ত্রীর সহবাস করতে পারতাম না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ করতে পারতেছি। এবং সবচাইতে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, উনি আমার কাছে যখন প্রথম আসছেন, উনি এবং ওনার ওয়াইফ, ওনারা কিন্তু আমাদের কাছে এসে বলেছেন যে আমরা মানে ঠিক হতে চাচ্ছি, ঠিক হওয়ার জন্য যা যা দরকার আপনারা সেটা করেন। আমরা কিন্তু ওনাকে পি-শট সহ অন্যান্য যে চিকিৎসা, এগুলো আমরা সাজেস্ট করেছি। আলহামদুলিল্লাহ আমরা 3টা সেশন গেছে, তাই না? তো 3টা সেশন যাওয়ার পর এখন আপনার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। এখন সুস্থ, তাই জি না? জি। আগে যে একটা ভয় ছিল, যে বিশেষ করে ওনার ওয়াইফের যে একটা অভিযোগ ছিল যে উনি মানসিকভাবে ভয় পেতেন যে না, আমার মনে হয় ভালো হবে না, এর যে একটা ভয় ঢুকে গেছিল ওনার মনের মধ্যে, উনি সাহসই পাচ্ছিলেন না। মেডিসিন দেওয়ার পরেও 2-1টা সেশন পরেও দেখা গেল যে উনি সাহস পাচ্ছেন না। তো এখন সাহস পাচ্ছেন। জি। এখন আগের চেয়ে এখনকার লাইফ দুইটার মধ্যে পার্থক্য মনে হচ্ছে? জি। কনফিডেন্স আসছে যে জি, আলহামদুলিল্লাহ। এখন কি মনে হচ্ছে যে পারবেন? জি জি। আচ্ছা, আমাদের সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে, যে আপনার আগের অবস্থা আর বর্তমান কি অবস্থা? আগের যে অবনতিটা ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটা উন্নতি হয়েছে। আমি আশা করি আমার মতন যে সমস্ত পেশেন্ট আছেন, তারা আপনার কাছ থেকে এসে ট্রিটমেন্ট গ্রহণ করুক, এবং আলহামদুলিল্লাহ আমি যেরকম সুস্থ হয়েছি তারা সুস্থ হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই যে ভাইয়ের এই সাক্ষাৎকার নেওয়ার উদ্দেশ্য হলো যে আপনারা এটা কিন্তু অন্যান্য রোগের মতো একটা রোগ, এবং এটার কিন্তু চিকিৎসা আছে। আপনারা ডাক্তারের কাছে না গিয়ে আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন হার্বাল, বিভিন্ন মেডিসিনের কাছে যাচ্ছেন, বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছেন, যেগুলো আপনাদের পার্মানেন্টলি ড্যামেজ করে দিচ্ছে। আমরা বারবার বলি যে পার্মানেন্ট ড্যামেজ কিন্তু আপনাদের এই ধরনের অন টাইম মেডিসিন বা হার্বাল, এগুলো খেয়ে কিন্তু আপনাদের পার্মানেন্ট ড্যামেজ হচ্ছে। তো এখান থেকে বাঁচতে হলে আপনাদেরকে অবশ্যই আপনাদের আশেপাশের যারা ডাক্তার আছেন তাদের সাথে পরামর্শ করে চিকিৎসা করবেন। এখন অত্যাধুনিক বিভিন্ন চিকিৎসা রয়েছে, বিশেষ করে যৌন দুর্বলতা, ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচুর ইজাকুলেশনের জন্য পি-শট থেরাপি রয়েছে, এবং এটা রেজাল্ট খুবই ভালো। আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, আশা করা যায় ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করবেন। তো ভালো থাকবেন। আপনার ওয়াইফে এখন খুশি তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।